কিভাবে চেঞ্জেসটা এসছে। যেমন ধরুন, আমরা ৯-এর দশকের বড় হওয়া মানুষ, এবং এখানেও আমি আমার নিজেকে খুব লাকি বলে কনসিডার করব। এই ৯-এর দশক এমন একটা দশক, এখানে শিক্ষা সংস্কৃতির, বিশেষ করে আমাদের এই বঙ্গীয় শিক্ষা সংস্কৃতির একটা নবজাগরণের সময় বলে আমার অন্তত মনে হয়। তার আগে স্বাধীনতার ঠিক আগে আগে বা পরে পরে একটা অগ্নিযুগের সঞ্চার হয়েছিল। তখন সেটা প্রয়োজনের তাগিদে সেখানে বেশ কিছু মনীষারা উঠে এসেছিলেন। তারপরে ৯-এর দশকে আমরা যারা বড় হয়েছি, আমরা কিন্তু একটা কনসেপ্ট তখন ছিল একান্নবর্তী পরিবার। যে একান্নবর্তী পরিবারের একটা নিজস্ব মহিমা ছিল, একটা নিজস্ব হিলিং টাচ ছিল। যখন আমরা আমাদের প্রাথমিক শিক্ষার জায়গাটা আমাদের কিন্তু কাকা জ্যাঠা পাড়াতুতো যারা বড়রা তাদের কোলে পিঠেই আমাদের একটা প্রাথমিক শিক্ষার ব্যবস্থা হতো, এবং যেটা কেবলমাত্র আক্ষরিক অর্থের ওই বইয়ের শিক্ষা নয়, সেখানে এথিক্স, সেখানে ভ্যালুজ, সেখানে বড়দেরকে সেটাও তো একটা বড় সামাজিক শিক্ষা। বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে তাদের কাছে কিভাবে বিনম্র থেকে তাদের পজিটিভটা নেওয়া দরকার, সেই বিষয়ে কিন্তু আমাদের একটা সম্যক শিক্ষা আলাদাভাবে দিতে হতো না। এটা কিন্তু আমাদের মধ্যে ওই সমাজগতভাবেই আমরা কিন্তু অভিযোজিত হতাম, যেটা আমার বলতে এতটুকু দ্বিধা নেই। অনেকটা দিন আমরা পেরিয়ে এসেছি, আমরা এখন বেটা জেনারেশনে বিলং করছি। এই জায়গাটা কিন্তু অনেকটা সরে গেছে। একান্নবর্তী পরিবারের জায়গায় অনুপরিবার এসছে। এখন আমরা দুই আর আমাদের এক বা আমাদের দুই, এই একটা কনসেপ্ট চলছে, যেখানে বাচ্চার শিক্ষার থেকে শুরু করে স্বাস্থ্য, তার সব ঐহিক চেতনা বৃদ্ধির সমস্ত জায়গাগুলো একটা ফর্মুলেটেড হয়ে গেছে। একটা একটা বিশেষ বিশেষ জায়গায় গেলে সে সেই সেগমেন্টের নারিশমেন্টটা পায়, এবং সবটাই হয়ে গেছে পেশাদার। তো এই জায়গায় চেঞ্জেস তো আসবেই। আমরা যখন পড়াশুনো করেছি, সাবজেক্টিভ মোডে পড়াশুনো করেছি, আমাদের মাস্টারমশাইরা ছিলেন যারা মূলত লেকচার মেথডে পড়াতেন। সেখানে কিন্তু বেশ কিছুটা ওই টিচার সেন্ট্রিক ক্লাসরুম আমরা দেখতাম, যেখানে এক একটা মাস্টারমশাই তাদের সেই স্বনামধন্য সেই চেহারা, সেই বলার ধরন, তাদের সেই মনীষা, এই সব কিছুর একটা কি বলবো অ্যামালগ্যামেট করে যখন আমাদের সামনে প্রেজেন্ট করতেন, সেটা আমাদের কাছে বড়ই গ্রহণযোগ্য ছিল। আমরা কিন্তু সেটা শুনতাম, এবং আমাদের এতটুকু বলতে দ্বিধা নেই, শিক্ষা সঙ্গে যে বিনয়ের একটা ওতপ্রোতভাবে যোগাযোগ রয়েছে, এটা কিন্তু বেশিরভাগ সকল শিক্ষার্থীর ক্ষেত্রে তখন প্রদর্শিত হতো। এই জায়গাটাও কিন্তু এখন ল্যাকিংয়ের কারণও আছে। যার মধ্যে এটা ল্যাক্ট হচ্ছে, এককভাবে যে সে দায়ী বিষয়টা তা নয়। কিন্তু সেগুলোতে আমি পরে আসছি। আমি ওই ওল্ড ইজ গোল্ডের যে জায়গাটা, ওই জায়গাটা আগে একটু প্রতিভাত করি। এখানেও অনেক গোল্ড রয়েছে, এখন নিউ জেনারেশনেও অনেক কিছু রয়েছে, যেটা বোধহয় আমাদের সেই আগের প্রজন্মের মানুষদের নিতেও অসুবিধা হচ্ছে। ওই জায়গাটাতে আমি পরে আসছি। তারপরে আমরা কিন্তু আমাদের বাবা মা বা আমাদের যারা শিক্ষা গুরু, তাদের দেখানো পথে বড় হয়েছি। সেখানে গুটি কয়েক পদ্ধতি ছিল, সেই দিকগুলোতে আমরা বেছে নিতাম। শিক্ষকতা, কেউ ডাক্তারি, কেউ ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত প্রফেশনগুলো বেছে নিত। কিন্তু তখন যে ধারাগুলো ছিল প্রফেশন চুজ করবার ক্ষেত্রে, এখন কিন্তু প্রচুর ভ্যারিয়েশন এসছে, এবং আমরা আমাদের মানসিকতার সঙ্গে গেঁথে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তুমি পড়াশুনো করলে, সঠিকভাবে পড়াশুনো করার মাধ্যমে তোমার অ্যাচিভমেন্টের জায়গাটা তখনই 100% ফুলফিলড হবে যখন তুমি সরকারি চাকরি পাবে। এই জায়গাটা কিন্তু আমাদের সময় ভীষণভাবে ছিল।